এ হচ্ছে সেই লোকেশন, তিস্তা নদী। সামনে যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পেছনেই, ওই পাহাড়ের পেছনটাতেই আছে দার্জিলিং। এই যে গাড়ি আমাদের, যেটাতে আমরা আজকে যাব। এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিংকোনা গাছ। এটার গাছ, এই গাছের ছাল দিয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। লেগেছে লম্বা ট্রাফিক জ্যাম, আর হাতে নিয়েছি তরমুজ। গুড মর্নিং সবাইকে। আর অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। এর মাঝখানে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। যাই হোক, আশা করবো এখন থেকে আবার রেগুলার আমি ভিডিও কন্টিনিউ মেনটেন করব। যাই হোক, তোমরা ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন গল্প। আজকে আমি আর মান্টি বেরোচ্ছি একটা প্রি ওয়েডিংয়ে। তো এখন আছি আমরা বাড়ি থেকে বেরিয়ে বললাম, রাস্তায় আছে আমাদের বাড়ির রাস্তায়। সামনে থেকে টোটো নিবো, অ্যান্ড দেন আমরা বাস স্ট্যান্ড যাবো। কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তো এখন আমরা আছি আমাদের তুফানগঞ্জ বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে আমাদের আজকে জিনিস, ক্যামেরা ব্যাগ, হাতে একটা লাইসেন্সের ব্যাগ, এটা লাগেজের ব্যাগ। আমরা যাচ্ছি। আজকের এই প্রি ওয়েডিংয়ে কোনো ভিডিও নেই, জাস্ট ফটোগ্রাফি, তাই আমরা দুজনই আর কি। তো ফাইনালি বাড়ির থেকে বেরোনোর পর মোটামুটি অনেকটা হাঁটার পর একটা টোটো পেলাম। টোটোটা আগেই পেয়ে যাওয়ার কথা ছিল, বিকজ অন্যটাই পাই। আজকে যেহেতু তারা ছিল, স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে, আর এরপরে আবার আধ ঘন্টা পরে বাস। এখন টোটোতে আছি, অলমোস্ট চলেই আসছি আমরা বাস স্ট্যান্ডে। এখন গিয়ে বাসে উঠবো সোজা। তো এখন হচ্ছে সময় 11টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টার বাসে, এখন এসে পৌঁছলাম। এখন আমরা যাচ্ছি আমরা একটা হোটেলে, যেখানে আমাদের রুম আছে, সেখান থেকে আমরা ফ্রেশ হবো, অ্যান্ড দেন আমরা বেরোবো আমাদের আজকের ডেস্টিনেশনে। তো এখন আমরা হোটেলে আছি, হোটেলে ওরা ফ্রেশ হচ্ছে, অ্যান্ড দেন আমাদের হোটেল থেকে গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে। এই গাড়ি করে আমরা বেরোবো আজকে শিটং। কালিম্পংয়ের একটা পাহাড়, খুব সুন্দর জায়গাটা, তোমাদের আশা করি পছন্দ হবে। এই যে গাড়ি আমাদের, যেটাতে আমরা আজকে যাব শিটং। আর হচ্ছে হোটেলের রিসেপশন, লাগেজ ওখানে রাখা আছে, বান্টি বসে আছে, আমিও বসে আছি। তো আমরা এখন সেবকে আসছি, এখন ব্রেকফাস্ট করব। তার মাঝখানে রাস্তায় দেখলাম নারকেলে মানে ডাবের জল, তো এখন ডাবের জল খাবো। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমরা ব্রেকফাস্ট করলাম, আর রাস্তায় আমি যখন ডাবের জল খেয়ে ফিরছিলাম, তখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। মানে জিনিসটা মানে আমি অনেক জায়গাতেই দেখেছি, অনেককে খেতেও দেখেছি, মানে সবসময় ভাবতাম কী আছে জিনিসটাতে, যার জন্য এত কিউরিওসিটি ছিল। আর তাই আমি কিনেছি ব্ল্যাক ওয়াটার। আর এই ব্ল্যাক ওয়াটারটা অনেকদিন থেকেই আমার খাওয়ার ইচ্ছা ছিল, আর মানে দেখতাম অনেকের কাছেই, তো সচরাচর পাচ্ছিলাম না। তো আজকে 2 বোতল নিয়েছি ব্ল্যাক ওয়াটার, 1 বোতল অলমোস্ট শেষ, আর 1 বোতল আছে, এটা বাড়িতে নিয়ে যাবো, মরিচাকে টেস্ট করাবো। আর সে হচ্ছে ব্ল্যাক ওয়াটার। তো সেরকম কিছু আমরি কিছু না, মানে নর্মালি যেরকম জল হয় সেরকমই জল। যাই হোক, একটা কিউরিওসিটি মনে ছিল, তাই হাতের সামনে পেলাম, কিউরিওসিটিটা কমপ্লিট করলাম। যাই হোক, কোনো সময় টেস্ট করতে গেলে টেস্ট করতে পারো, বাট সেরকম আহামরি কিছু না, নর্মাল জল যেরকম সেরকম। তো রাস্তায় যেতে যেতে আমরা পাহাড়ে চলে এসেছি। এখন একটা লোকেশনে আমরা দাঁড়ালাম, লোকেশনটা খুবই সুন্দর, তোমাদের দেখাচ্ছি একবার। এ হচ্ছে সেই লোকেশন, তিস্তা নদী, আর ওই যে পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। আর এই তো আমাদের সামনে পাহাড়, আর এই গাড়ি, সবাই ফটো সেশন করছে। তো এখন আমরা আমাদের হোমস্টেতে আসলাম। এখন হচ্ছে সময় দুপুর 2:10, আর এই আমাদের পেছনে হচ্ছে হোমস্টে। রুমগুলো খুব ভালো, আর লোকেশনটাও ভালো, অফ বিট বলতে পারো, অফ রোড বলতে পারো, মানে টাউনের কোলাহল থেকে অনেক দূরে। যাই হোক, ভালো লাগলো, ফার্স্ট টাইম আসলাম। চলো রুম দেখাচ্ছি তোমাদের। এ হচ্ছে আমাদের লাগেজ, মানে লাগেজ বলতে ক্যামেরা ব্যাগ, এটা আমার জামা কাপড়ের ব্যাগ, বান্টির ক্যামেরা ব্যাগ, আর সেলিব্রিটির ভাই ব্ল্যাক ওয়াটার। আর কি করব, টেস্ট করা ছিল, করে নিলাম, সেকেন্ড টাইম আর টেস্ট করবো না। আর এই যে আমাদের একটা ফ্রেন্ড,
গুলটু হ্যালো বলো সবাইকে, হ্যালো। আর ওভারঅল হোমস্টে হচ্ছে এরকম কিছুটা। এটা একটা হোমস্টে, মানে এটা একটা রুম আমাদের, ওটা ওখানে দুটো রুম আছে। মোট এখন এখানে 3টে রুম আছে, সবগুলোতেই ডবল বেড আছে, মানে কেউ গ্রুপে আসলেও প্রবলেম হবে না। তো এখন হচ্ছে সময় বিকেল 5:34। আমরা আমাদের ফার্স্ট টেক আজকে এই পাইন ফরেস্টের ভিতরে নিলাম। মানে অনেকটাই সান ডাউন হয়ে গেছে, মানে লাইট ডাউন হয়ে গেছে, তাও কি যতটা নেওয়া যায় ছবি ততটা নিলাম। আশা করি ভালোই হয়েছে। আর দেখি এখন আরও কোনো শ্যুট করা যায় কিনা। যদি এখন কোনো শ্যুট করা যায় তো করে এখন আমরা একবারে আমাদের গেস্ট হাউসে মানে হোমস্টেতে যাব, গিয়ে সেখানে আমরা আজকে রাতে বনফায়ার শ্যুট করব। দেখা যাক বাকিটা কী কতটা আমরা করতে পারি। আর এই হচ্ছে ওভারঅল আমাদের লোকেশন। প্যাক আপ চলছে, বান্টি প্যাক আপ করছে, আমিও প্যাক আপ করলাম। হচ্ছে ওভারঅল লোকেশন, এখানেই আমরা শ্যুটটা করলাম। এখানেও একটা লোকেশন আছে, ভাবছি কালকে সকালে এখানে শ্যুট করব। যেখানে শ্যুট করলাম সেখানে একটা বজরংবলীর মূর্তি আছে, খুব সুন্দর। আর এই রাস্তায় গিয়ে আমরা শ্যুটটা করলাম। এখানে একটা ছোটো মার্কেটের মতো বসে, এখন এই মার্কেটে উঠে গেছে, আবার সকালে বসবে। জয় বজরংবলী। আমার ঘড়িতে পাচ্ছে সন্ধ্যা 6টা। আমরা আর শ্যুট করিনি, পাইন ফরেস্টে শ্যুট করে এসে আমরা এখন বিছানায় ল্যাদ খাচ্ছি। আর আমাদের সন্ধ্যার টিফিন চলে আসছে, চা আর পকোড়া। তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড। এই পকোড়া, এই চা। কেমনটি কেমন? ওয়াও, বেশ ভালো। এখন হচ্ছে সন্ধ্যা 8:14 আর আমাদের বনফায়ার শ্যুটের প্রস্তুতি চলছে। লাইট সেট আপ ডান, বান্টি লাইট টেস্ট করছে। আমাদের কাপল যারা আছে তারা এখানে বসে আছে। তো গুড মর্নিং সবাইকে, আবার নতুন করে নতুন দিন, বাট ব্লগ পুরো নেই। আজকে হচ্ছে 10ই মার্চ আর আমরা ছিলাম শিটং। আর গতকাল তোমরা দেখেছিলে যে আমরা বনফায়ার শ্যুট করেছিলাম। আর এখন আমরা এসেছি অহলদারা ভিউ পয়েন্ট, মানে আমাদের হোমস্টে থেকে গাড়িতে বাস মাত্র 5 মিনিট এখানে শ্যুট করবো। এটা একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর। তো এখন হচ্ছে সময় সকাল 7:35। ঘুম থেকে ওই 6:30 নাগাদ উঠেছিলাম, 6টা নাগাদ উঠেছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে এখন আসলাম। এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টে শ্যুট করবো অ্যান্ড দেন বেরোবো আমাদের নেক্সট লোকেশনে। তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি এখানকার। তো এ হচ্ছে ওভারঅল ভিউ, পুরো ফগি ওয়েদার, যার জন্য ভিউগুলো ক্লিয়ার নেই। ওখানে নিচে হোমস্টে আছে, এখানেও হোমস্টে, ওই সাইডে তো হোমস্টে আছে। আর ওভারঅল ভিউ কিছুটা এরকম। এখানে এ হচ্ছে ওভারঅল ভিউ অহলদার। চোখে দেখার জন্য ঠিক আছে ভাই, বাট ফটোগ্রাফিতে আজকে ভিউ কিচ্ছু পাবো না, পিছনটা পুরো ব্লক থাকবে এবং ফগি ওয়েদারে। জানি না কী হবে, তাও দেখছি যতটা বেটার করা যায়। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে শ্যুট করলাম, এখন হচ্ছে 8:32 সকাল। আর শ্যুট খারাপ হয়েছে বলবো না, এভারেজ। কজ যার জন্য এখানে আসা, যে ভিউ দেখে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে ল্যান্ডস্কেপ কিছু ছবি তুলবো ভিউটাকে সঙ্গে রেখে, বাট সেই ভিউটাই গায়েব কোথাও। তো ভিউ না থাকলে আর কি, তাও যতটা পেরেছি লাইট ইউজ করে যতটা বার করার চেষ্টা করেছি। আর তোমরা আমার ফটোগ্রাফি পেজকে যদি ফলো না করে থাকো, তোমরা ফলো করতে পারো। কজ আমার সমস্ত রকমের কাজ আমি সেখানে আপডেটস দিই। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে আমার ফেসবুক ফটোগ্রাফি পেজটার সাথে লাইক করে বা ফলো করে জয়েন হতে পারো আমাদের সঙ্গে। তো সেখানে আমরা যেই সমস্ত কাজ করি সেই সমস্ত কাজের আপডেটস দিয়ে দিই। আর ওভারঅল ভিউ খারাপ ছিল না, ঘুরতে আসার জন্য আমি বলবো ভালোই। এক রাতের জন্য আসাই যায় শিলিগুড়ি থেকে, কজ খুব একটা বেশি দূর না। আশেপাশে আমাদের নর্থে যে কোনো জায়গা থেকে এই জায়গাটা আসা যায়। এটা হলো অহলদারা বলে একটা জায়গা, আর আমরা যেখানে মানে টোটাল শিটং একটা সাইট। ওভারঅল ভালোই বলবো। আর পার হেড আমাদের এখানে থাকা খাওয়া দিয়ে নিয়েছে 1250 টাকা। আর ডিপেন্ড করে সেটা সিজনের উপরে, ডিপেন্ড করে সেটা হোমস্টের উপরে। কোথাও কোথাও 1550 নেয়, কোথাও কোথাও 1000 টাকাও নেয়। তো তোমাদের যেরকম ক্রাইটেরিয়া থাকবে বা যেরকম ক্রাইটেরিয়াতে তোমরা থাকতে চাও সেরকম ক্রাইটেরিয়াতে তোমাদের প্রাইসটা ডিপেন্ড করবে। ওভারঅল আমরা যেখানে ছিলাম সেখানকার খাওয়া দাওয়ার বিহেভিয়ার সবই ভালো ছিল। এর আগের ব্লগগুলো যেগুলো আমি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে, সেখানকারও লোকজন খুব ভালো। আর ওদের মানে খাবার দাবার সব কিছুই ভালো হয়, রুম ঠুম তো সবই ভালো, তোমাদের দেখিয়েছি। যাই হোক, এখন এখান থেকে যাবো আমরা একটা পাইন ফরেস্টে। কালকে যেখানে গিয়ে শ্যুট করেছিলাম, তো কালকে তো অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিলো। তো আজকে আবার গিয়ে আবার ওখানে কিছু একটা শ্যুট করবো অ্যান্ড দেন ওখান থেকে আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখান থেকে একটা চা বাগানের আছে, তো সেই চা বাগানে তারপরে আমরা বেরোবো আমাদের বাড়িতে। তো এখন আমরা আবার সেই কালকের ডে 1-এর ফার্স্ট লোকেশনে আসলাম, যেখানে আমরা শ্যুট করেছিলাম পাইন ফরেস্টের ভিতরে।
তো আজকেও সেখানে আসলাম, দেখি যদি আজকে, কালকে যেহেতু সময় পাইনি কোথাও যাওয়ার, মানে এখান থেকে একটা জায়গাতে দাঁড়িয়ে শ্যুট করেছিলাম, তো আজকে চেষ্টা করছি যে যদি অন্য কোথাও গিয়ে শ্যুট করা যেতে পারে আর কি, তার জন্যই আসা। এখান থেকে শ্যুট করে আমরা আমাদের হোমস্টেতে যাব, সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, অ্যান্ড দেন আমরা বেরোবো নেক্সট একটা লোকেশন, সেটা চা বাগান। আগে বললাম তোমাদের। যাই হোক, ওভারঅল ভালোই। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যদি এই ব্লগ দেখে শিলংয়ে কেউ ফটোগ্রাফি করতে আসো বা প্রি ওয়েডিং যেটাই করতে আসো বা ঘুরতে আসো, তোমাদের সকলের জন্য একটা মানে ইনফরমেশন দিচ্ছি, সেই ইনফরমেশনটা জানাটা উচিত। আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই পাইন ফরেস্টে ঘুরতে আসলে কেউ এই কাঁটা তারের ভিতরে ওই সাইডটাতে নামবে না, কজ ওই সাইডটা তোমার হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আর যদি ওখানে কাউকে যেতে দেখে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, ফটোগ্রাফি করতে আসলে হয়তো সেখানে সব জিনিসপত্র ওরা সিজ করতে পারে, প্লাস কেসও করবে। আর যদি কেউ ঘুরতে এসে এমনি নামে, তো তার উপরেও ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো অ্যাকশন নিতে পারে, সেটা লোকাল লোক আমাদের বললো। যাই হোক, এই তো এই জায়গাটা। যাই হোক, ওভারঅল শিলংয়ে এক রাত্রি এসে মানে টাইম স্পেন্ড করার জন্য ঠিকই আছে। ফ্যামিলি নিয়ে আসো, বন্ধুবান্ধব নিয়ে আসো, যেই আসো না কেন, ঠিক আছে, ভালো জায়গাটা, বেশ ভালো লাগলো। নতুন এক্সপিরিয়েন্স করলাম, নতুন এক্সপ্লোর করলাম শিলংটা। জানি না তোমাদের সঙ্গে আমি কতটা ঠিকভাবে শেয়ার করতে পারলাম, কজ কাজে আসলে পুরোপুরি সব কিছু কভার করা পসিবল হয় না। কাজের ফ্রি অবস্থাতে, মানে ফ্রি টাইমে যেটুকু আর কি কভার করতে পারি অ্যাজ এ ব্লগে, তো সেটাই কভার করছি। আদারওয়াইজ অন্য কিছু না। শ্যুট কমপ্লিট করে সেখানে কেনাকাটা চলছে। কি কিনছি মানে কত নিচ্ছে? সো এখন হচ্ছে সকাল 11টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আমাদের মানে এখানে একটা ছোট্ট রিল বানালাম, অ্যান্ড দেন আমরা এখন যাচ্ছি চা বাগানে শ্যুট করতে। চা বাগান থেকে শ্যুট করে এসে আমরা ওদের এখানে ড্রপ করে দিয়ে সেই গাড়িটাই আমাদের আজকে শিলিগুড়ি পৌঁছে দেবে, কজ আজকে আমরা বাড়ি ফিরবো। ওরা আজকে আমাদের ক্লায়েন্ট যারা আছে কাপল, ওরা আজকে এখানে স্টে করবে। আর আমাদের আজকে বাড়ি ফেরাটা খুবই দরকার, কজ আগামীকাল আবার আমাদের একটা পোস্ট ওয়েডিংয়ের শ্যুট আছে, তো যার জন্য আজকে বাড়ি ফিরতে হচ্ছে। তো যেই গাড়িতে আমরা আসলাম সেই গাড়িটা আজকে আমাদের যা সাইট সিন করালো, সেই গাড়িটা ওদের এখানে নামিয়ে আমাদের শিলিগুড়ি পৌঁছে দিয়ে আসবে। 2-2.5 ঘন্টা লাগবে আর কি। আর এর আগের আমার কোনো ব্লগে তোমরা যদি দেখে থাকো, শান্তুকে আমরা গিয়েছিলাম। সেই শান্তুকে আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতে ওরা যে সমস্ত সবজি সার্ভ করে রান্না করে, সেই সমস্ত সবজিগুলোই ওরা নিজেরা চাষ করে। তো এখানেও কিছুটা অনেকটাই এরকম আর কি, এখানেও ওরা অনেক কিছু চাষ করে। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মটরশুঁটি গাছ, ওই দেখো নিচে বাঁধাকপি, লেবু গাছ, নিচে আলু, তারপরে আরও অনেক কিছু আছে। যাই হোক, এই সমস্ত কিছুই ওরা চাষ করে আমাদের সার্ভ করে। কোয়াশ আছে, অনেক কিছুই আছে। তো আমরা এখন যে জায়গাটা আসলাম সেই জায়গাটা হচ্ছে পাঁচপোখরি চা বাগান। তো এই চা বাগানটা খুবই সুন্দর। আমি তোমাদের আরেকবার ভিউ দেখাবো যাওয়ার সময়, আসার সময় ভিডিও করিনি, কারণ খুবই অফরোড জায়গা। আর এখানেও অনেক হোমস্টে আছে। ভাই हम जो হোমস্টে में रुके हैं वो হোমস্টে का नाम क्या है? আমরা যেই হোমস্টেতে আছি সেই হোমস্টে নামটা হচ্ছে অর্চার্ড হোমস্টে। আর এখানেও অনেক হোমস্টে আছে। তো আমি পরের ডিটেলস আমাদের যে গাড়িটা আছে সেই গাড়ির ডিটেলসটাও দিয়ে দেবো, অ্যান্ড অর্চার্ড হোমস্টের নাম্বারটাও আমি তোমাদের ডিটেলসে দিয়ে দেবো। তো এখন আমরা শ্যুট করবো এই চা বাগানের এখানে, অ্যান্ড দেন আমরা বেরোবো আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন শিলিগুড়িতে। আমি বান্টি। আমাদের যে গাড়িটা নিয়েছি সেই গাড়ির মোবাইল নাম্বার হচ্ছে এটা, তোমরা চাইলে এখানে পজ করে নোট করে নিতে পারো। বোলেরো গাড়ি আছে, খুব সুন্দর দাদাটা, বিহেভিয়ারও খুব ভালো। তো চাইলে এখান থেকে তোমরা গাড়ির নাম্বার নিয়ে একে বুক করে আসতে পারো। আর এই তো চলছে আমাদের শ্যুট, আর এই হচ্ছে চা বাগান। এই হচ্ছে আমাদের পাঁচপোখরির অফরোড প্যাচ, খুবই অফরোড, বাট জায়গাটা ভালো লাগবে। ভিজিবিলিটি আজকে নেই, যার জন্য আর কি বলি। তো আমরা পাঁচপোখরি টি গার্ডেন থেকে শ্যুট করে আসলাম একটা মনস্ট্রিতে। মনস্ট্রিটা যাচ্ছি এখন। আমার পেছনেই আছে আই লাভ শিটং বলে ব্যানারটা, তোমাদের দেখাচ্ছি। দাও, এই দেখো এখানে লেখা আই লাভ শিটং। উপরে গিয়ে অনেকে ছবি ওঠে, বাট আমরা উপরে যাবো না। এই যে আমাদের গাড়ি এখানে ব্যাক করলো, এখন এখান থেকে আমরা হোমস্টে বেরোবো। আর এই হচ্ছে মনস্ট্রিটা।
হচ্ছে আমাদের মনস্ট্রি, ভিতরটা অনেক দিনের মেবি পুরনো। ফাইনালি বেরোলাম আমাদের হোমস্टे থেকে। भाई आपका होमस्टे का नंबर बोलिए ना एक बार। नंबर तो मुझे याद नहीं है। तो आपके इस नंबर पे फ़ोन करने से हो जाएगा ना? তো এখন এই নাম্বারটা তোমরা পজ করে নিতে পারো, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে আসতে পারো এই হোমস্টেটাতে। বাকি বেশি কিছু ডিটেলস আমাদের ছিল না। তো যেই হোমস্টেটা আমরা ছিলাম, এই হোমস্টেটার বেশি কিছু ডিটেলস আমাদের ছিল না, কজ বুকিংটা আমাদের যে গ্রুম সেই করেছিল সমস্তটা, অ্যারেঞ্জমেন্ট, লোকেশন সিলেকশন সব কিছু ওরাই করেছিল। তো আমার কাছে কিছু পার্সোনালি কোনো ডিটেলস নেই, তাই আমি যে নাম্বারটা তোমাদের দেখালাম গাড়িতে, এই গাড়িতে নাম্বারটাতে যোগাযোগ করলে তোমরা গাড়িটাও রিজার্ভ করতে পারবে, অথবা তোমরা যদি মনে করো যে না গাড়ি রিজার্ভ করবো না, আমরা শুধু হোমস্টেটাকে রিজার্ভ করবো, তো এই নাম্বারটাতে তোমরা কল করলে হোমস্টেটাও রিজার্ভ করতে পারবে। দাদা একবার फिर से बोलिए ना आपका होमस्टे का नाम क्या है? অর্চার্ড হোমস্টে শিটং। তো এখান থেকে একটা প্লাস পয়েন্ট কি, তোমরা হলদারাটাও পেয়ে যাবে হাতের পাশে, পাইন ফরেস্টও পেয়ে যাবে, এদিকে চা বাগানটাও পেয়ে যাবে, মানে সব কিছু মিডিলে হচ্ছে এই হোমস্টেটা। আর যদি চাও যে না এদিকে অন্য কোথাও হোমস্টে নেবে, সেটাও এসে নিয়ে করতে পারো, বাট সিজন টাইমে রিস্ক না নিয়ে বুকিং করে আসাটাই বুদ্ধিমানের কাজ, কারণ অফবিট এরিয়া। তো আগে থেকে বুকিং থাকলে কি একটা টেনশন ফ্রি থাকে, এরকমও করতে পারো। একদিন এসে এই হোমস্টে রইলে আশেপাশে খোঁজ নিয়ে যদি মনে হয় অন্য কোথাও হোমস্টে তোমরা পেয়ে যাচ্ছ, তো পরের দিন তোমরা অন্য হোমস্টে রইলে। বাকি ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, সময় কাটানোর খুব একটা ভালো জায়গা। বাকি এখন আমরা শিলিগুড়ির পথে রওনা হলাম, আমাদের ক্লায়েন্ট এখন রয়ে গেল। শিলিগুড়ি গিয়ে আমরা বাস নিব বা ট্রেন নিব, যেটাই নিব, নিয়ে আমরা আমাদের বাড়িতে ব্যাক করবো। ব্লগটা বেশি আর টানবো না, সামনে আর কিছু তোমাদের দেখিয়ে ব্লগটা কমপ্লিট করবো। हेलो फ्रेंड्स, आपको ये वीडियो कैसी लगी? उम्मीद करता हूँ आपको ये वीडियो अच्छी लगी। अगर आपको ये वीडियो अच्छी लगी तो वीडियो को लाइक शेयर करना। এখন সেবকে চলে আসছি। তো সেবকের আগে আমি একটা আচার নিলাম, এই আচারটা খুব টেস্ট, লঙ্কা। তো আমাদের ওখানে সচরাচর পাওয়া যাওয়ার জন্যই এই আচারটা নিলাম, মনীষারও খুব পছন্দ। লেগেছে লম্বা ট্রাফিক জ্যাম, আর হাতে নিয়েছি তরমুজ, এটা খাবো, জ্যামকে এনজয় করবো আর কি। সামনে আমাদের একটা মা কালীর মন্দির। তো ফাইনালি আমরা চলে আসলাম জংশন শিলিগুড়ি। তো এখন এখান থেকে আমরা কিছু লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা কোচবিহারে বাস নেব, কোচবিহারে বাস করে কোচবিহারে পৌঁছাবো, কোচবিহার থেকে আবার তুফানগঞ্জের বাস। মানে জার্নি এখনও অনেক লম্বা। তো যাই হোক, ব্লগ আর টানবো না। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর তোমাদের সেরকম জায়গাটা কীরকম লাগলো সেটা কমেন্টের মধ্যে বলতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গল্প নিয়ে। ততক্ষণ চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।